জিন, কোথায় তুমি? তোমার আর কতক্ষণ লাগবে? আমরা তো একটা জায়গায় যাচ্ছি, এত লেট করলে কি করে পৌঁছাবো আমরা তাড়াতাড়ি? আরে বাবা, আসছি আসছি, এভাবে চিল্লাচ্ছ কেন? আমাকে একটু রেডি হতে দিবে না? রেডি হচ্ছ? প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে জিন যে তুমি রেডি হতে গেছো, এখনো আসছো না। আমরা কখন যাব? এই তো আমি চলে এসেছি। মুখটাকে একটু বন্ধ রাখতে পারো না তুমি 1 সেকেন্ডের জন্য? চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাবো, ঠিক আছে, কিন্তু জাঙ্কুক কোথায়? জাঙ্কুক কোথায়? এতক্ষণ পর তোমার মনে হয়েছে ওর কথা জিজ্ঞাসা করার জন্য? সকাল থেকে আমি ওকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি। ও কিসে একটা মিটিংয়ে আটকে গেছে, আমাদেরকে আগে চলে যেতে বলেছে, তারপর নাকি সে আসবে। আজকে আমার ছোট বোনের বিবাহ বার্ষিকী, আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছে। তা না, আমরাই লেট করে যাচ্ছি। বারে, এখন সব দোষ আমার হয়ে গেছে। তুমি তো রেডি হতে লেট করছিলে, এখানে আমার কি দোষ? আমি তো কখন রেডি হয়ে বসে আছি। হয়েছে হয়েছে, চুপ করো এখন, চলো। তারা দুজন বের হয়ে যায়। আজকে জিন তার ছোট বোন সুজি এবং জেহপের বিবাহবার্ষিকীতে যাচ্ছে। আজকে তাদের 40তম বিবাহবার্ষিকী, তাদেরকে স্পেশালি তাড়াতাড়ি যেতে বলেছে। তারা দুজন তো চলে যাচ্ছে, কিন্তু তাদের ছেলে জিয়ন জাংকুক অফিসের কিছু কাজে আটকে আছে। কিছুক্ষণ পর সে যাবে, তাই তারা দুজন আগে চলে যাচ্ছে। এইদিকে জেহপদের বাড়িতে জেহপ আর সুজির একমাত্র মেয়ে তে আজকে তার বাবা মার বিবাহ বার্ষিকীতে সে নিজ দায়িত্বে তাদের বাড়িটা সুন্দর করে সাজাচ্ছে। বেশ ইউনিক করে সাজাচ্ছে, কারণ তার ইউনিক জিনিস খুবই পছন্দ। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলা ভেঙে যাচ্ছে। তোমরা কি একটা কাজ ঠিক মতো করতে পারো না? কখন থেকে বলে যাচ্ছে যে এখানে হোয়াইট কালার ফ্লাওয়ার কেন দিয়েছো, এখানে রেড কালার ফ্লাওয়ার দিবে। তোমাদের কথা কি কানে যাচ্ছে না? আমি আর কত বোঝাবো? আমি কোন দিকে যাব? মানে আমি যেদিকে যাব না সেদিকের কাজটাকে তোমরা একটু ঠিকঠাক করে করতে পারো না নিজ দায়িত্বে? ম্যাডাম, আমরা তো ঠিকঠাকই করছিলাম। চুপ করো, কাজে মন দাও। সব গেস্ট চলে এসেছে, তোমার এই ফুল কখন লাগাবে? সবাই চলে গেলে তারপর তোমার ফুল কে দেখবে শুনি? সরি ম্যাডাম, আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। উফ, আমি পাগল হয়ে যাব। কোন দিকে যাব? উফ। আরে তে, কি করছিসটা কি মা? আস্তে ধীরে চলতে পারিস না? আর এত হাইপার কেন হচ্ছিস? আরে বাবা, হাইপার হব না, দেখো না তারা ঠিকঠাক করে এখনো ফুলটাও লাগাতে পারছে না, সবাই চলে আসছে। আরে মা শান্ত হো, গেস্ট এসেছে তো কি হয়েছে? পুরো বাড়ি তো সাজানো শেষ, এখন জাস্ট এই গেটটাই সাজানো আছে, তাই আস্তে ধীরে কাজ কর মা। আর তোর কি অবস্থা? পাগলের মতো দাঁড়িয়ে আছিস, তুই সাজুগুজু করবি না? হ্যাঁ বাবা, সেটা তো করব, আগে তাদের কাজগুলো আমি গুছিয়ে দেই। আগে তুই রুমে যা, গিয়ে রেডি হয়ে তারপর নিচে আসবি। কি কাজ বাকি আছে আমি দেখে নিচ্ছি। কি বলছো কি বাবা? আজকে আর তোমার মার বিবাহ বার্ষিকী, তুমি কাজ করবে? না না, আমি নিজ দায়িত্বে কাজ করছি যখন, তাহলে আমিই করছি। তোমরা যাও, তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি সময় মতো রেডি হয়ে নিব। তে, বোঝার চেষ্টা কর, সব গেস্টরা চলে এসেছে, তারা কি শুধু আমাদেরকে দেখতে আসবে? আমাদের মেয়েকে দেখবে না? কিভাবে তুই দাঁড়িয়ে আছিস? দেখ তো, একজন লোক এসে বলবে যে তুই এই বাড়ির কাজের মেয়ে। বাবা, লেকচার দেওয়া শুরু করো না তো। আমি কাজটা শেষ করে তারপরে রেডি হব, তার আগে আমি কোথাও যাচ্ছি না। যাও, তুমি গিয়ে গেস্টদেরকে ওয়েলকাম করো, আমি কিছুক্ষণের মধ্যে এগুলো শেষ করে রেডি হয়ে একেবারে তোমার সামনে আসবো, ঠিক আছে? বাই বাবা। ইস, এই মেয়েটা একদম পাগল, আমার কথাটা একদমই শুনবে না, যখন যা মনে চাইবে তাই। আরে যে হোক, একা একা কি বকবক করে চলেছ? আরে দোলাবাই, আপু, আপনারা চলে এসেছেন? আপনাদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আপনার শালিকা তো অনেক রেগে গেছে যে আপনারা এত লেট করে কেন আসছেন। আর বলো না জেহব, তোমার আপু জিনের জন্য। আরে জেহব, আর বলবে না, তোমার এই দোলাবাইটা এত অলস এত অলস, আর কি বলবো, মেয়ে মানুষদের থেকেও বেশি সময় লাগে তার রেডি হতে। আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, তুমি জানো? তোমার এই দোলাভাই কোন অফিসের একটা কাজে আটকে গিয়েছিল, সেখান থেকে আসছি আসছি বলে এতটা লেট করে দিয়েছে। এখন আমি কি করতে পারি বলো? যত দোষ তোমার এই দোলাভাই। মানে জিন, তুমি সব কি বলছো? আমার জন্য তোমার এখানে আসতে লেট হয়ে গেছে? হ্যাঁ সেটাই তো, তোমার জন্য তো লেট হয়েছে। আমি সেই কখন থেকে রেডি হয়ে বসেছিলাম, তুমি তো অফিস থেকে আসতে লেট করেছো। আরে বাবা রে বাবা, এত বড় মিথ্যা কথা! এই চুপ করো, মিথ্যা কথা বলছো মানে? তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? তোমার সাহস তো কম না। আরাম, বাড়িতে চলো, তারপর আমি তোমাকে মজা দেখাচ্ছি। আচ্ছা জিনাপু, আরাম ভাইয়া, তোমরা দুজন থামো, যাও তোমাদের বোনের কাছে যাও, গিয়ে দেখো তার রাগ ভাঙাতে পারো কিনা।
ঠিক আছে আমি যাচ্ছি। আর এই যে তুমি আরএম, তোমাকে যদি দেখি না যে চোখ দিয়ে কোনো মেয়েকে দেখছো, তাহলে তোমার চোখ তুলে আমি মার্বেল খেলবো, কথাটা মনে রেখো। আমি কোথায় ফেসে গেলাম? সত্যি কথা বলেছি সেটা আমার মিথ্যা কথা হয়ে গেছে। আরএম ভাইয়া আমি বুঝতে পেরেছি। আচ্ছা জাঙ্কুক কোথায়? ও আসছে, কিছুক্ষণ লেট হবে, আধা ঘন্টার মতো লেগে যাবে, চলে আসবে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একটা বড় গাড়ি এসে জেহবদের বাড়ির সামনে দাঁড়ায়, আর সেখান থেকে একজন হ্যান্ডসাম ছেলে বের হয়ে আসে। আশেপাশের মেয়েরা তো তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু সে তাদের কোনো তর্কা না করে সোজা বাড়ির ভেতরে চলে আসে। আর এটা আর কেউই না, আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। জিয়ন ইন্ডাস্ট্রির সিও। সে মানুষের কাছে রুড বস বলেই পরিচিত, কারণ সে সবার সাথে রাগ দেখিয়ে কথা বলে, কোল্ড হয়ে কথা বলে। বাড়ির ভেতরে এসে জাংকুক জেহপের সাথে হ্যান্ডশেক করে। আরে জাংকুক বাবা, এত দেরি হলো তোমার আসতে? তোমার জন্য সে কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি আঙ্কেল, অফিসে একটা মিটিং ছিল যার জন্য লেট হয়ে গেছে। যাই হোক, খালামণি কোথায়? ভেতরে তোমার মার সাথে কথা বলছে। সে তো তোমার উপর অনেক রাগ করে আছে। একে তো তোমার বাবা মা লেট করে এসেছে, তারপর তুমি এখনো এসে পৌঁছাওনি। বুঝতে পেরেছি, ব্যাপার না, আমি খালামণিকে সামলে নিব। আচ্ছা ঠিক আছে জাংকুক, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর তোমার ড্রেসটা উপরের রুমে দেওয়া আছে, তোমার মা আসার সময় নিয়ে এসেছিল আর বলেছে ওই ড্রেসটা তোমাকে পরার জন্য। ওকে আঙ্কেল, আমি যাচ্ছি। তারপর জাংকুক ফ্রেশ হওয়ার জন্য উপরে চলে আসে, কিন্তু কোন রুমে তার জামাটা রেখেছে সেটা জিজ্ঞাসা করতে সে ভুলে গিয়েছিল। সে সামনের দিকে হেঁটে চলেছে, হঠাৎ করেই একটা রুম পাশ কাটিয়ে যাওয়ার সময় তার কানে কিছু আওয়াজ আসলো। কেউ যেন কি কানাকানি করছিল। জাংকুক কৌতূহল বশত দরজাটা খোলে, কিন্তু খোলার সাথে সাথেই তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, কারণ সেখানে একটা মেয়ে পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। পেছন দিয়ে তার ব্যাক সাইডটা পুরোটাই দেখা যাচ্ছে, যেটা দেখে জাংকুকের চোখটা পুরো ছানা বড়া হয়ে গেছে। সে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে ওখান থেকে চলে আসে এবং একটা পিলারের পেছনে এসে লুকিয়ে যায়। নিজের বুকে হাত রেখেছে, তার হার্টবিটটা অনেক ফাস্ট হয়ে গেছে। এই প্রথমবারের মতো কোনো মেয়েকে সেই অবস্থায় দেখেছে। জাংকুক, তুই এটা কি করেছিস? তুই কারোর পারমিশন না নিয়ে একজনের রুমের দরজা খুলেছিস, আর খোলার পর ও নো শিট, আমি এটা কি করে করলাম? ভাগ্যিস ওই মেয়েটা আমাকে দেখেনি, না হলে যে কি হতো, আমাকে নিয়ে কি ভাবতো আমি জাস্ট ভাবতেই পারছি না। যাই হোক, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আল্লাহ বাঁচিয়েছে যে মেয়েটা আমাকে দেখেনি। কিছুক্ষণের মাঝে পার্টিটা শুরু হয়ে যায়, যে যার মতো করে পার্টিটা এনজয় করছে। এর মাঝে টিউ নিচে চলে আসে, জাংকুকও ওখানে ছিল। টেকে দেখার পর জাংকুকের চোখ তো বড় বড় হয়ে যায়, কারণ সে উপরের রুমের যে মেয়েটাকে দেখেছিল লাল শাড়িতে, সেটা আর কেউ না পেয়েছিল। সেটা বুঝতে আর জাংকুকের দেরি হলো না। সে তের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। লাল শাড়িতে টেকে অসম্ভব সুন্দর লাগছে। জাংকুক এর আগে টেকে কখনো দেখেনি। সে কিছুদিন হয়েছে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে বিজনেসের হালটা ধরেছে, তাই তের সাথে তার আগে কখনো দেখা হয়নি। সে ছোটবেলায় তেকে দেখেছিল, কিন্তু এখন দেখতে কেমন হয়েছে সেটা সে জানে না। সে অজান্তেই তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পলকহীনভাবে। আরে তে মা, তুই এতক্ষণ এসেছিস? আমি কখন থেকে এসে তোকে খুঁজে যাচ্ছি, কিন্তু তোর টিকিটাও তো খুঁজে পাচ্ছিলাম না। কোথায় ছিলিস এতক্ষণ তুই? খালামণি আর বলো না, কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কেউ প্রপারলি ভাবে কোনো কাজটা ঠিকঠাক করে করতেই পারছিল না, তাই তো আমার লেট হয়ে গেছে তোমাদের সাথে দেখা করতে। আই এম রিয়েলি সরি খালামণি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ভেবেছিলাম তোমরা যখন এসেছিলে তখনই দেখা করবো তোমাদের সাথে, কিন্তু কাজের জন্য সেটা আর হয়ে ওঠেনি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে মা, ঠিক আছে। যাই হোক, তখন দেখা হয়েছে না তো কি হয়েছে, এখন তো দেখতে পেয়েছি। বাতে লাল শাড়িতে তো তোকে অনেক সুন্দর লাগছে। ইস, কি যে বলো না খালামণি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। তে, জাংকুকের সাথে পরিচয় হ। তুই যখন ছোট ছিলি তখনই তো জাংকুক পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিল। তারপর তো তোদের দুজনের আর দেখা হয়নি। জাংকুক, এ হচ্ছে তে, আমার মেয়ে। আর তে জাংকুক। জাংকুকের কথা তো অনেক শুনেছিস জিনাপুর কাছে, তাই না?
হ্যাঁ বাবা, জাঙ্কুক ভাইয়ের কথা তো অনেক শুনেছি খালামনির কাছে। হাই জাঙ্কুক ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে, সফট করে কথা বলতে পারো না? এত হার্ড করে কথা বলার কি আছে? এক্সকিউজ মি, আমি হার্ড করে কথা বলবো না সফট করে কথা বলবো সেটা আমার ব্যাপার। খালামণি, তোমার ছেলেটা এত রুড কেন? হ্যাঁ, সফট করে কথা বলতে পারে না, আর চেহারাটা দেখো কিভাবে বাংলার পাঁচ করে রেখেছে। তুমি কি হাসতে জানো না? দেখো, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে, আমার থেকে অনেক ছোট, তারপর তুমি আমার কাজিন হও, ঠিক আছে? তো বড়দের সাথে কি করে কথা বলতে হয় আশা করি সেটা তুমি জানো। হ্যাঁ ঠিক আছে, জানি। এত লেকচার দিতে হবে না মিস্টার রুড। কি বললে তুমি আমাকে? কি বলেছি? মিস্টার রুড বলেছি, বিকজ তুমি রুডলি কথা বলছো আমার সাথে। আমি তোমাকে যেমনটা দেখেছি আমি সেটাই বলেছি। তে এসব কি ধরনের ব্যবহার? এতদিন পর জাঙ্কুকের সাথে তো দেখা হয়েছে, জাঙ্কুক তোর ভাইয়া হয়, আর তুই তার সাথে এভাবে কথা বলছিস? এত বড় পার্টি, কত গেস্ট আছে, কেউ শুনতে পেলে কি ভাববে বলতো? কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না মা। যে যেমন আমি তাকে সেটাই বলবো। এতদিন পর দেখা হয়েছে তো কি হয়েছে? ও গড, আমি কোথায় এসে ফেসে গেলাম? তে সবার সাথে হেসে হেসে কথা বলছিল। কিছুক্ষণের মধ্যে মিউজিক বাজতে শুরু করে, সবাই জোড়া জোড়া হয়ে ডান্স করছে। তের বাবা মা, জিন, আরেম সবাই কাপল হয়ে ডান্স করছে। তে আর জাঙ্কুক কর্নারে দাঁড়িয়ে আছে। ওই সময় তে জাঙ্কুকের কাছে যায়। এই যে মিস্টার রুড, এভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে ডান্স করবে, চলো। আই এম সরি, আমি কারোর সাথে ডান্স করি না। কেন? ডান্স করলে কি তুমি পড়ে যাবে বা তোমার মান সম্মান চলে যাবে নাকি? দাঁড়িয়েই তো আছো, চলো ডান্স করবে, চলো। আর তুমিও একা আমিও একা, কাউকে পাচ্ছি না যে ডান্স করব। তোমার নাচতে মন চেয়েছে, যাও গিয়ে ডান্স করে এসো। আমার মুড নেই, স্পেশালি তোমার সাথে তো আমি কখনোই ডান্স করব না। ও আচ্ছা, আমার সাথে ডান্স করতে বুঝি তোমার প্রবলেম আছে? একটা সিক্রেট বলি, আমার সাথে যদি তুমি ডান্স না করো তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি কারোর পারমিশন ছাড়া রুমে ঢুকে যাও। আর বুঝতে পারছো তো আমি তোমাকে কি বলছি? আমার রুমে তুমি ঢুকেছিলে আমার পারমিশন ছাড়া, আর তুমি ওই অবস্থা আমাকে দেখে এসেছো। আমি সবাইকে বলে দিব যে তুমি কতটা শেমলেস, যে কারোর পারমিশন ছাড়া হুটহাট করে রুমে ঢুকে যাও। এটা বলার পর তোমার মান সম্মান কতটুকু থাকবে বলো তো? হোয়াট দ্য হেল, কি বলছো কি তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? কেন মাথা ঠিক থাকবে না কেন? তুমি ঢোকোনি আমার রুমে, তুমি আমাকে ওই অবস্থায় দেখোনি? মিথ্যা কথা বলবে না, আমি কিন্তু তোমাকে দেখে ফেলেছি। আই এম সরি, আমার ওরকম কোনো ইচ্ছাই ছিল না। আমি অ্যাক্সিডেন্টলি তোমার রুমে ঢুকে পড়েছিলাম, আর আমি জানতামও না যে ওই রুমে কেউ আছে। আই এম সরি ফর দ্যাট। আমি তোমাকে সরিতে মাফ করব না। যদি আমার সাথে ডান্স করো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি, আদারওয়াইজ নো। দেখো, আমি ডান্স করতে পারবো না, এসব আমার একদম ভালো লাগে না। আমি একা থাকতে পছন্দ করি, আর যা হয়েছে সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, এটা কাউকে বলার মতো কিচ্ছু নেই। ভুল মাত্র মানুষ করতেই পারে, তাই না? হ্যাঁ, ভুল মাত্রই মানুষ করে, বাট সেটার শাস্তিও তো হয়ে থাকে, তাই না? তুমি যদি এখন আমার সাথে ডান্স না করো তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে গেছো। তে পাগলামো করো না, আমি তোমার সাথে ডান্স করব না, আমার এসব একদম ভালো লাগে না। তুমি বুঝতে পারছো না সেটা? না, আমি বুঝতে পারছি না। আমি যখন বলেছি আমার সাথে ডান্স করবে তাহলে তুমি আমার সাথে ডান্স করবে। আজ পর্যন্ত আমাকে কেউ কখনো ফিরিয়ে দেয়নি, জানো? কত ছেলে আমার পেছনে গুড়গুড় করে জাস্ট আমার একটা চাহনির জন্য, আর সেখানে তুমি আমাকে রিজেক্ট করছো যে তুমি আমার সাথে ডান্স করবে না, যেখানে আমি নিজে থেকে এসে তোমাকে বলছি আমার সাথে ডান্স করার জন্য, আর তুমি আমাকে রিজেক্ট করছো। কে তোমার পেছনে আসলো গেল, কে গুড়গুড় করছে সেটা আমার দেখার বিষয় না, জানারও বিষয় না। আমি তো তোমার পেছনে গুড়গুড় করছি না, আমি এখনো তোমার সাথে কুল হয়ে কথা বলছি। তুমি আমার সাথে ডান্স করবে কি করবে না? না, আমি করতে পারবো না, আমার এসব ভালো লাগে না। বুঝতে পেরেছি, নিজের ইচ্ছায় তাহলে আমার সাথে আসবে না, আমাকে আমার বলটা প্রয়োগ করতে হবে। চলো আমার সাথে। আরে কি করছোটা কি? আমার হাত ছাড়ো। জোর করে জাঙ্কুককে ডান্স ফ্লোরে নিয়ে আসে এবং তার সাথে ডান্স করতে থাকে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক চাইলেও সেখান থেকে ছুটতে পারছে না, কারণ তে তাকে শক্ত করে ধরে আছে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে এবং তার সাথে ডান্স করছে। জাঙ্কুক যেন তের নেশাময় চোখে হারিয়ে গিয়েছে, পলকহীন ভাবে তার দিকে তাকিয়ে আছে। কি হলো মিস্টার রুড?
এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো এভাবে? তোমাকে। কেন? আমাকে দেখার কি আছে? আগে কখনো দেখোনি? তোমার সাথে আজকে আমার দেখা হয়েছে। কোথায় দেখবো আমি তোমাকে? বারে, তোমার এত সুন্দর একটা কাজিন আছে আর তুমি তাকে কখনো দেখার প্রয়োজন মনে করোনি? তুমি নিজেকে খুব সুন্দরী মনে করো। কেন? আমি কি সুন্দর না? আমার পেছনে কত ছেলে ফেলে ঘুরে। আমি কি দেখতে খারাপ? বলো না, এটা কেন বলেছো? আমি কি দেখতে ভালো না? তোমার ভালো লাগেনি আমাকে? না, একদমই ভালো লাগেনি। কি বলছো কি? আমি এত ন্যাচারাল বিউটি, এত টেক কেয়ার করি নিজে, তারপরে বলছো যে আমি দেখতে ভালো না? সত্যি করে বলো না। সত্যি কথাই বলছি, তোমাকে একদম ভালো লাগছে না। আর এই শাড়িটা তো একদমই ম্যাচ করছে না তোমার সাথে। কি বলছো কি? আমি এত আশা করে এত সুন্দর করে শাড়িটা পরেছি, যদি আমি শাড়ি পরতে জানি না, আর তুমি কিনা বলছো যে ভালো লাগছে না। ধ্যাত, আমার মুডটাই খারাপ করে দিলে। তে মন খারাপ করে ওখান থেকে চলে আসতে লাগে। তার আগে জাঙ্কুকের হাতটা ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? চেঞ্জ করতে যাচ্ছি। তুমি তো বলেছো যে এই শাড়িটা আমাকে একদম ভালো লাগছে না, তাই আমি চেঞ্জ করে আসবো। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসতে থাকে। তাদের ফেসের ডিফারেন্স কমে এসেছে। জাঙ্কুক তার মুখটা তের কানের কাছে নিয়ে বলে, এই লাল শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। যদি সেটার প্রশংসা করি তাহলেও কম হয়ে যাবে। চেঞ্জ করার কোনো দরকার নেই। ইউ আর লুকিং সো গর্জিয়াস। তে হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক মুচকি হেসে ওখান থেকে চলে আসে। পার্টিটা শেষ হয়ে গেছে, সবাই তাদের বাড়ি ফিরে গেছে। আজকে জিন তেদের বাড়িতে রয়ে গেছে, কারণ তার মা অনেক জোরাজুরি করেছে, তাই জিন এখানে 2 দিন থাকবে। জাঙ্কুক চলে যেতে চেয়েছিল, কিন্তু তার মা অনেক জোরাজুরি করার কারণে সেও রয়ে গেছে। রাত্রিবেলা জাঙ্কুক তার রুমে বসে বসে অফিসের কিছু কাজ করছিল। হাই মিস্টার রুড, কি করছো তুমি? দেখতে পারছো না আমি অফিসের কিছু কাজ করছি। সো রুম থেকে চলে যাও। কেন চলে যাব কেন? এটা আমার বাড়ি, আমি তোমার কাছে এসেছি চলে যাওয়ার জন্য নাকি? দেখো, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমাকে ডিস্টার্ব করো না। এখন চলে যাও, পরে এসো। না, আমি কোথাও যাব না। কি কাজ করছো আমি বসে বসে দেখবো। উফ, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। জাঙ্কুক বসে বসে অফিসের কাজ করছে। তে বসে বসে জাঙ্কুককে দেখে যাচ্ছে, তার বোরিং লাগছে। তাই সে জাঙ্কুকের কাছে এসে তার থেকে তার ল্যাপটপটা নিয়ে নেয়। আরে কি করছোটা কি? তুমি দেখছো না আমি কাজ করছি? দাও আমার ল্যাপটপটা, আমাকে ফিরিয়ে দাও। রাখো তো তোমার ল্যাপটপ, তোমার রুমে এসেছে তোমার সাথে গল্প করার জন্য, আর তুমি এখানে কাজ করে বেড়াচ্ছ। আমার তোমার মতো এত সময় নেই যে তোমার সাথে বসে গল্প করব। দাও ল্যাপটপটা আমার কাছে দাও। না, দেব না। যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে নিয়ে দেখাও তো দেখি। তে আমার সাথে লাগতে এসো না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, লেগে পড়লাম। যদি সাহস থাকে তাহলে ল্যাপটপটা আমার কাছ থেকে নিয়ে দেখাও দেখি। ল্যাপটপটা নেওয়ার জন্য জাঙ্কুক তের কাছে আসে, কিন্তু তে সারা রুমে ছোটাছুটি করছে, সাথে জাঙ্কুকও তের পেছনে ছুটছে। এক পর্যায়ে তে স্লিপ কেটে পড়ে যেতে লাগে, কিন্তু জাঙ্কুক তাকে ধরে ফেলে। সেটা দেরি হয়ে গেছে, তারা দুজনেই খাটের উপর পড়ে যায়। হঠাৎ করে এভাবে পড়ে যাওয়াতে জাঙ্কুকের ঠোঁট গিয়ে তের ঠোঁটে লেগে যায়। তাদের দুজনের চোখেই তো বড় বড় হয়ে গেছে। তারা দুজনেই বেশ কিছুক্ষণ এভাবে ছিল, মনে হচ্ছিল যেন তারা একে অপরের মাঝে হারিয়ে গিয়েছে। যখন তারা নিজেদের সেন্সে ফিরে আসে, জাঙ্কুক তাড়াতাড়ি করে তের কাছ থেকে উঠে পড়ে। আই এম সরি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। হ্যাঁ, তোমার তো সব কিছু অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি কারোর রুমে ঢুকে যাবে, আবার কাউকে কিস করে ফেলবে, তাই তো? এই সব কিছু তোমার জন্য হঠাৎ করে হয়ে যায়। দেখো, তুমি আমাকে নিয়ে ভুল ভাবছো। আমাকে নিয়ে যা ভাবছো আমি কিন্তু তেমনটা না। এমন নয় তো কেমন? বিদেশে থাকতে থাকতে তোমার চরিত্রটাও দেখছি খারাপ হয়ে গেছে। তুমি তো একটা। জাঙ্কুক দেখে দেওয়ালের সাথে চেপে ধরে। আমার সম্পর্কে না জেনে শুনে কথা কেন বলছো? আমাকে এত তাড়াতাড়ি কেন জাজ করছো? বললাম না অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আর ধরতে গেলে দোষটা তো তোমার। তুমি আমার জিনিস নিয়ে লাফালাফি করছিলে, তাই পড়ে গেছো। নিজে তো পড়েছো, সাথে আমাকে নিয়ে পড়েছো। এখানে আমার দোষ কোথায়? হ্যাঁ, তোমার দোষ রয়েছে। তোমাকে কে বলেছে আমার পেছনে ছুটতে? তুমি আমার ফার্স্ট কিসটা চুরি করে ফেলেছো। কত স্বপ্ন ছিল আমার ফার্স্ট কিস নিয়ে, আর তুমি সেটা নষ্ট করে দিয়েছো।
ও আচ্ছা, তাই বলো। ফার্স্ট কিস নিয়ে তোমার অনেক স্বপ্ন ছিল, বাট এখনো কিন্তু সময় আছে। চাইলে এটাকে এখনো স্পেশাল করা যায়। ইউ নো হোয়াট আই মিন। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে প্রপারলি ভাবে কিস করে তোমাকে স্পেশাল ফিল করাতে পারি, যেটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। ইস, কিসব কথা বলছো? তোমার লজ্জা করে না? ভুলে যেও না যে আমি তোমার খালাতো বোন হই। আমাকে নিয়ে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? সবার সামনে তো মুখটা গোমড়া মুখ করে রাখো, আর এখানে আমার সাথে ফ্লার্ট করছো। ছাড় বলছি। জাংকুককে ধাক্কা দিয়ে তে ওখান থেকে চলে আসে। পেছনে জাংকুক মুচকি মুচকি হাসছে। তে তার রুমে এসে দরজাটা লাগিয়ে দেয়, তার বুকে হাত রাখে। তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে। এটা কি ছিল জাংকুক ভাইয়া? ইস, তে এসব তুই কি ভাবছিস? তে তার আলমিরা থেকে একটা ডায়েরি বের করে, যেটা তার ভালোবাসার মানুষকে ঘিরে লেখা, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে, যার কথা সে প্রত্যেকটা মুহূর্তে ভেবেছে। আজকে সেই মানুষটাকে তার সামনে দেখতে পেরে তার যে কতটা আনন্দ লাগছে সে কাউকে বলে বোঝাতে পারবে না। তে জাংকুককে পছন্দ করে বললে ভুল হবে। সে তাকে ভালোবাসে। গত 15 বছর ধরে সে তার জন্য অপেক্ষা করে আসছে। এত দেরি করে কেন এসেছো তুমি? জানো আমি তোমাকে কতটা মিস করেছি। তোমাকে একটা নজর দেখার জন্য আমি সে কবে থেকে অপেক্ষা করছি তোমার জন্য। খালামণির সাথে যখনই তুমি ভিডিও কলে কথা বলতে, আমি সব সময় তোমাকে আড়াল থেকে দেখতাম। আগে থেকে অনেকটা হ্যান্ডসাম হয়ে গেছে তুমি। আচ্ছা, তোমার কি আমাকে দেওয়া সেই কথাটা মনে আছে, নাকি ভুলে গেছো? বিদেশে পড়াশোনা করেছো, অনেক মেয়ে মানুষ ছিল সেখানে। এইসবের মাঝে আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? এখানে আসার পর থেকে তো তুমি আমার সাথে ভালো করে কথাই বলছো না। কতটা পাল্টে গেছো তুমি ছোটবেলা আমাকে চোখে হারাতে, আর এখন। আচ্ছা, আমাদের ছোটবেলার কথা কি তোমার মনে আছে? তে তাদের ছোটবেলার কথা ভাবছে। 2 দিন পর জাংকুকরা তাদের বাড়ি ফিরে যায়। জিন যাওয়ার সময় তেকে তাদের সাথে নিয়ে যায়। কিছুদিন সে এখানেই থাকবে। বা জাংকুক ভাইয়া, তোমার রুমটা তো বেশ সুন্দর করে সাজিয়েছো। বিদেশ থেকে এসে সবকিছু পরিবর্তন করে ফেলেছো, এমনকি রুমের কালারটাও চেঞ্জ করেছো। পার্পল কালার। জানো আমার পার্পল কালার অনেক পছন্দ। আমারও ইচ্ছে আছে ইন ফিউচার আমি যেখানে থাকবো ওখানকার রুমটা আমি পার্পল কালার করব। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ইস, এত গোমরামুখো কেন তুমি? একটু হাসি খুশিভাবে কথা বলতে পারো না? না, পারি না। এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, সো গুড নাইট। হাউ রুড। যাচ্ছি, এখানে থাকতে আমার বই গেছে। তে তার রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেছে। তে প্রত্যেক দিন জাংকুকের রুমে এসে জাংকুককে জ্বালাবে। একদিন সকালবেলা তে জাংকুকের রুমে আসতেই যাবে, তখনই সে খেয়াল করলো যে জাংকুক কারোর সাথে ফোনে কথা বলছে। লাভ ইউ বেবি, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসবো। এই কথাটা শোনার পর তের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেছে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে দৌড়ে নিজের রুমে চলে আসে আর কান্না করতে থাকে। এইটা আমি কি শুনেছি? জাংকুক ভাই অন্য কাউকে ভালোবাসে? সে তার দেওয়া কথা ভুলে গেছে, সে আমাকে ভুলে গেছে। কেন করলে তুমি আমার সাথে এমন জাংকুক ভাইয়া? কেন? অন্য কাউকেই যদি ভালোবাসার ছিল তাহলে যাওয়ার সময় কেন মিথ্যে মিথ্যে আমাকে কথা দিয়ে গিয়েছিলে? আমারই ভুল ছিল, আমি অযথা তার জন্য অপেক্ষা করেছি। ছোটবেলার কথা কি কারোর মনে থাকে? এখন সে বড় হয়েছে, নিজের পছন্দ হয়েছে, সে যে কাউকে ভালোবাসতে পারে। আমার কথা সে কেন মনে রাখবে? ভুলটা হয়তো আমারই হয়েছে যে আমি তার জন্য অপেক্ষা করছি। তে তার চোখের পানি মুছে নিচে চলে আসে। কারোর সাথে তেমন কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। জাংকুক এসে তার সামনে বসেছে, কিন্তু তে সেদিকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে উঠে চলে যায়। জাংকুক তো অবাক হয়ে তেকে দেখছে, যে মেয়ে কিনা তার সাথে দেখা হওয়ার পর থেকে তার সাথে বকবক করে যাচ্ছিল, তার মাথা নষ্ট করে ফেলছিল, এখন কিনা তার সাথে একটা কথা না বলে এখান থেকে উঠে চলে গেছে। সারা দিন কেটে যায়, তে জাংকুকের সাথে একটা কথা পর্যন্ত বলেনি। সন্দেহ হচ্ছে যে তে তাকে কেন এড়িয়ে চলছে। রাতের বেলা জাংকুক তের রুমে আসে। কি ব্যাপার, আজকে এত চুপচাপ? একবারও আমার রুমে আসলে না, আমার সাথে কথা বলছো না, কি হয়েছে? মন খারাপ? না, আমার আবার কি হবে, আমার মন একদম ঠিক আছে। মন ভালো আছে তাহলে কি অসুস্থ? তোমার কি শরীর খারাপ? না, আমি অসুস্থও না, আমার শরীর একদম ঠিক আছে।
আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো, কি বলবে? তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ করে এই প্রশ্ন? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। বলো না, সত্যি করে বলবে, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, একজন আছে যাকে আমি অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। ও, তুমি অন্য কাউকে ভালোবাসো? আচ্ছা, তোমার কি ছোটবেলার কথা কিছুই মনে নেই? ছোটবেলার কথা কিছু কিছু আছে, বড় হওয়ার পর তো আমাদের তেমন কিছু মনে থাকে না। কেন? না, এমনি জিজ্ঞাসা করেছি। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশনস, তুমি যাকে ভালোবাসো সে নিশ্চয়ই অনেক লাকি যে তোমার মতো একটা ভালো মানুষ পেয়েছে। আরে বাহ, এই প্রথমবার তোমার মুখ থেকে আমাকে নিয়ে কোনো একটা ভালো কথা শুনলাম। আর এসব কি, তুমি ব্যাগ কেন গোছাচ্ছ? আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না এখানে কিছুদিন থাকবে, তাহলে হঠাৎ করে? হ্যাঁ, এসেছিলাম কিছুদিন থাকার জন্য, বলতে পারো কোনো একটা কারণে এসেছিলাম। আর এখন মনে হয় না যে সেটার কোনো প্রয়োজন আছে, তাই কালকে আমি এখান থেকে চলে যাচ্ছি। তে আলমিরা থেকে নিজের কাপড় চোপড়গুলো বের করে ব্যাগে প্যাকিং করছিল, হঠাৎ করে জাঙ্কুক তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। তুমি কোথাও যাচ্ছ না, তাই যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকতে দাও। কে বলেছে তোমাকে আমি যাব না? কালকে সকাল হলেই আমি এই বাড়ি থেকে চলে যাব। আর কি করছোটা কি? আমাকে ছাড়ো। না, ছাড়বো না। ছাড়ার জন্য আমি তোমাকে ধরিনি। তোমার মাথা ঠিক আছে? কি উল্টাপাল্টা বকবক করে চলেছ? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আগে বলো যে তুমি আমাকে আমার ছোটবেলার কথা কেন জিজ্ঞাসা করেছো? এমনি জিজ্ঞাসা করেছি। কেন, আমি কি জিজ্ঞাসা করতে পারি না? না, পারো না। তাও আবার হঠাৎ করে কেন জিজ্ঞাসা করেছো সেটার উত্তর না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। দেখো জাঙ্কুক ভাইয়া, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ছাড়ো বলছে আমাকে। তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো, আর এখানে তুমি আমার সাথে। আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও। এত বেশি কথা আমার পছন্দ না। এত বেশি কথা তোমার পছন্দ না? তাহলে তোমাকে কে বলেছে কথা বলতে? আর এখন তুমি ছোটবেলার কথা শুনে কি করবে? তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তাই এসব কথা শোনার আর কোনো প্রয়োজন নেই। কেন? এখন আমি অন্য কাউকে ভালোবাসি তো কি হয়েছে? ছোটবেলাও কি আমি কাউকে ভালোবাসতাম নাকি? হ্যাঁ, ভালোবেসেছিলে। তুমি একটা মেয়েকে ভালোবেসেছিলে। বিদেশে যাওয়ার আগে তুমি তাকে কথা দিয়ে গিয়েছিলে যে বিদেশ থেকে এসে তুমি তাকে বিয়ে করবে। কিন্তু আমার মনে হয় না যে তোমার তার কথা আর মনে আছে, কারণ তুমি এখন অন্য কাউকে ভালোবাসো। মেয়েটা হয়তো অযথাই তোমার জন্য অপেক্ষা করেছে। তা তুমি কি মেয়েটাকে চেনো? কেন? চিনলে কি করবে? না, চিনতে পারলে ওর কাছে যেতাম তোমাকে নিয়ে, গিয়ে সরি বলে আসতাম যে দেখো, যা কিছু হয়েছে ভুলে যাও। আমি এখন অন্য কাউকে ভালোবাসি, তাই আগে যা কিছু হয়েছে সেটা ভুলে যাওয়াই মনে হয় ভালো হবে। ভুলে যাওয়া এতটাই সহজ? যদি ভুলে যাওয়ার মতোই কিছু হতো তাহলে হয়তো সেই মেয়েটা তোমার জন্য এত বছর যাবৎ অপেক্ষা করতো না। মনে হচ্ছে ওই মেয়েটাকে তুমি খুব ভালো করেই চেনো। হ্যাঁ, খুব ভালো করে চিনি। তাহলে তো খুব ভালোই হলো যে তুমি তাকে চেনো। এক কাজ করো, কালকে আমাকে তার কাছে নিয়ে যেও। কিছুদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করব। তাকে না হয় আমাদের বিয়ের দাওয়াতটা দিয়ে আসবো। তোমাকে আর বলতে হবে না, আমি তাকে গিয়ে জানিয়ে দিব। তে চলে আসতে যাবে, কিন্তু হঠাৎ করেই জাঙ্কুক এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এত রাগ করলে চলে জান পাখি? আমি জানি তোমাকে অনেকদিন অপেক্ষা করেছি। আমারও ভালো লাগেনি তোমাকে অপেক্ষা করাতে, কিন্তু কি করব বলো? পড়াশোনা প্লাস বিজনেস, এই সব কিছু সামলে উঠতে তোমার কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। আই এম সরি। মানে কি বলছো তুমি? মানেটা খুবই সহজ, আর নাটক করতে হবে না। আমাকে যে মেয়েটা ভালোবাসে সেই মেয়েটা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানে তোমার সব কিছু মনে আছে? হ্যাঁ, সব কিছু মনে আছে। এমন স্পেশাল দিনগুলো কি কেউ কখনো ভুলতে পারে? কিন্তু তুমি তো ভুলে গেছো। ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবাসো, সেটার কি এখন আহ্লাদি দেখাতে এসেছো? তোমাকে কে বললো যে আমি অন্য কাউকে ভালোবাসি? পারে, তুমি তো বলেছো যে তুমি অন্য কাউকে ভালোবাসো, আর এখন নাটক করছো। আর তাছাড়া আমি সকালবেলা শুনেছি তুমি ফোনের মধ্যে কাউকে বলছিলে যে তুমি তাকে ভালোবাসো, আর খুব তাড়াতাড়ি তার সাথে তুমি দেখা করবে। ও, তাহলে এই ব্যাপার, এই বিষয় নিয়েই আমার জান পাখিটা আজকে সারাদিন মন খারাপ করেছিল, আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। হ্যাঁ, সেটার জন্যই আমি তোমার সাথে কথা কেন বলবো? তুমি অন্য কাউকে ভালোবাসো। আর
তাহলে সেখানে তোমার সাথে কথা বলার কোনো দরকারই নেই। আরে পাগলি মেয়ে, আমি কাউকে ভালোবাসি না। আর সকালে যা শুনেছিলে, হ্যাঁ কথাটা সত্য, কিন্তু সেটা কোনো মেয়ে ছিল না। মেয়ে ছিল না তো কে ছিল? তুমি কি ভূতের সাথে প্রেম করছিলে? ভূতকে বলছিলে যে আমি তোমাকে ভালোবাসি? মেয়ে বা ভূত কোনোটাই ছিল না। আমি আমাদের নানুমণির সাথে কথা বলছিলাম। উনি তো গ্রামে থাকে, তাই বলছিলাম যে খুব তাড়াতাড়ি ওনার সাথে দেখা করতে যাব। আর সেটা কি তুমি ভুল বুঝে সত্যি বলছো তুমি, নাকি মিথ্যে মিথ্যে গল্প বলছো? গল্প না, সত্যি কথাই বলছি। আর আমার সব মনে আছে যে যাওয়ার আগে আমি তোমাকে কি কথা দিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, এখান থেকে যাওয়ার পর এমন কোনো দিন যায়নি যে তোমাকে আমার মনে পড়েনি। প্রত্যেকটা দিনেই তোমাকে নিয়ে আমি ভাবতাম যে কেমন দেখতে হয়েছো। তুমিও কি আমাকে মনে রেখেছো নাকি ভুলে গেছো? কেন ভুলে যাব? ভালোবাসার মানুষটাকে ভোলা যায়? হ্যাঁ মানছি, হয়তো অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরেও আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না। ঠিক বলেছো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে বিদেশ থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করব। আমি আমার কথা রাখবো। আমি মার সাথে কথা বলেছি। মানে কি বলছো? খালামণিকে সব কিছু বলে দিয়েছো? আর তারা কিছু বলেননি? না, কিছু বলেনি। ইভেন তারা তো অনেক খুশি হয়েছে যে আমি তোমাকে চুজ করেছি আমার লাইফ পার্টনার হিসেবে। তাহলে তুমি আমার সাথে শুধু শুধু কেন নাটক করেছো? তোমার সব কিছু মনে ছিল, অথচ বিদেশ থেকে এসে আমাদের প্রথম দেখা হয়েছে, তুমি আমার সাথে রুডলি বিহেভ করেছো। সেটা ঠিক, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে আমার কথা তোমার মনে আছে কিনা, বা তুমি কিভাবে রিয়াক্ট করবে আমাকে প্রথমবারের মতো দেখে। আর কখনো এমনটা করবে না, কখনো আমাকে মিথ্যে কথা বলবে না। জানো, যখন শুনেছিলাম যে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমার ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছিল, নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছিল। চুপ, একদম চুপ। এমন কথা কখনো মুখেও আনবে না। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। কখনো ছেড়ে যাব না। আমাদের দূরত্ব শেষ হয়ে গেছে। আই লাভ ইউ কুকি, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু মাই লাভ।